ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা ইসকনেরও বেশে। মুসলমানদের জমিন সারা বিশ্বের যেই প্রান্তেই যখনই যেইভাবে আল্লাহর রাসূলকে কটূক্তি করা হবে, মুসলমানদের উপরে নির্যাতন চালা হবে, আমরা বাংলার জমিন থেকে সাথে সাথে আল্লাহু আকবারের দড়ি দিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? কে কে আল্লাহর পক্ষে জিহাদ করতে রাজি আছেন? দুই হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব, খতিব দক্ষিণ বনশ্রী জামে মসজিদ ৪। আজকে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আছেন বাংলাদেশের তরুণ আলোচক মুফতি জালাল উদ্দিন রুমি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের দাউদকান্দি তিতাসের গর্ব অধ্যাপক কাজী মতিউর রহমান সিদ্দিকী সাহেব। আরও অন্যান্য বহু উলামায়ে কেরামগণ আজকের মাহফিলে আছেন, যারা আলোচনা করেছেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি আপনাদের সন্তান, এলাকার সন্তান, অনেকে হয়তো আমাকে চিনেন বা অনেকে হয়তো চিনতে পারতেছেন না। আমি আব্দুল্লাহ আল কাউসার কোরআন ও হাদিস থেকে আজকের এই মাহফিলে কিছু কথা বলবো বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। সর্বপ্রথম আমি যে কথাটা বলে নিচ্ছি, আমার মাহফিলগুলোতে আমি সবসময় বলি, সারা দেশে যেখানেই আলোচনা করি, একটা মানুষ হেদায়েতপ্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের কোনো একটি মূল্যবান কথাই তার জীবনে যথেষ্ট। কোনো এক কথার উসিলায়, কোনো এক কালামের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত জিন্দেগিটাকে আল্লাহর পথে কবুল করে নিয়েছে, ঠিক কিনা? তো এই কারণে আমি বলি, যারা আমার সামনে কথা বলতে বা কথা শুনতে বসবেন, প্রথমে আমরা নিয়ত করব একমাত্র কথা শোনা এবং বলা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয়ত, আমরা কথা শুনবো এবং বলবো তরিকায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এ ওয়াজ, এ বয়ান, এই সব কিছুর অনুকরণ হবে একজন, তিনি হচ্ছেন আমাদের রাসূল, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাড়ি, আমার জন্মস্থান, আমি প্রায় সময় গর্ব করে বলি, দিস ইজ মাই হোমল্যান্ড। এ দাউদকান্দি উত্তর ইউনিয়ন আমার জন্মভূমি। দেশের যেই প্রান্তেই কথা বলি না কেন, যখনই এখানে এসে কথা বলি, আপনাদের সামনে বসি, তখন হৃদয়টা ভরে, কারণ চোখ দুইটা তখন আমার বাবাদের দিকে, আমার চাচাদের দিকে থাকে, ঠিক কিনা? মনে রাখবেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম, মাটি প্রেম, এটা ঈমানের অঙ্গ। একজন ব্যক্তি যখন বড় শিক্ষিত হয়ে যায়, দেখবেন বড় বড় শিক্ষিত আমাদের অঞ্চলে যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে কিনা, এমপি, মন্ত্রী আছে কিনা, এরা থাকে কোথায় জানেন? ভিলেজে থাকে। কোথায় থাকে? ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আর হাসনাবাদ ভাইয়ের চর আসে? মাসে বছরে সুযোগ পাইলে আসে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার এক দয়ায়
আমরা এমন এক এলেম শিখেছি, যত এলেম আল্লাহ তাআলা আমাদের সিনার ভিতরে ডালবে আমরা তত আমাদের বাবাদের কাছে বেশি করে আসবো, ঠিক কিনা? যখন আমার বাবারা অসুস্থ হবে, এলেমের টানে, কোরআনের টানে আমরা দেখতে আসবো, হাদিসের টানে, এই সুন্নাতের টানে আমরা দেখতে আসবো, ঠিক কিনা? কারণ এটা দিন শিক্ষা। এটা কি শিক্ষা? দিন শিক্ষা। আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এখানে যারা বসে আছেন এমনও যুবক ভাই আছে, এমনও বৃদ্ধ বাবা আছে, যখন আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের জন্য দোয়া করেছে যে আল্লাহ এই সন্তানটারে হাফেজ বানাও, ঠিক কিনা? আল্লাহ এই সন্তানরে আলেম বানাও। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত এনেছে। বাহেরচরের মানুষ, হাসনাবাদের মানুষ, কান্দারগাঁয়ের মানুষ, ভিটিকান্দির মানুষ, বটতলের মানুষ, চারানির মানুষ, অসংখ্য মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে বিদায় আজকে আমরা এখানে। যদি আল্লাহ কবুল না করত তাহলে আমি আব্দুল্লাহ আল কাউসার এইখানে কেন, পৃথিবীর কোথাও বসার সুযোগ হইতো না, ঠিক কিনা? এটা বড়ত্ব নয়, এটা ভালোবাসা। আল্লাহর দয়া, আপনাদের দোয়া, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে নাজাত দান করে দেয়, পড়ি আমিন। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বাহেরচর আনোয়ারা মাদ্রাসার মোহতামিম সাহেব, মাওলানা জাকির সাহেব হুজুর। উনি আমার জীবনের প্রথম উস্তাদ, এবং আমি যখন ছোট ছিলাম আমার বাবা যখন মাদ্রাসায় আমাকে দিয়ে আসতো, হুজুর আমার লুঙ্গিটাও মাঝে মধ্যে পড়াই দিত। এতটা স্নেহ মায়া দিয়ে আমাদেরকে লেখাপড়া করিয়েছে। দ্বিতীয় উস্তাদ আমার হযরত মাওলানা ইব্রাহিম কামাল সাহেব কবরস্থান মাদ্রাসার। এই হুজুরদের দোয়া পরামর্শ বরকতে আজকে দেশ থেকে দেশান্তরে কথা বলার সুযোগ হয়েছে। যখন আমি 18-19 সালে প্রথম বাংলাদেশে বিভিন্ন জায়গায় বয়ান করি, আমাদের এই অঞ্চল থেকে খুব কম সন্তানরা তখন কথা বলতো। এখন তো অনেকগুলা আলেম ওলামা আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের দোয়ায়। এখন মাঠে কথা বলে আমাদের ভাগিনা রিফাত খন্দকার রহমানী, কথা বলেন আমাদের মুরব্বী শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আরও অসংখ্য ছোট ছোট আমার চাচাতো ভাই ফজলে রাব্বি, হাফেজ মাওলানা ফজলে রাব্বি, এবং আমার আরেক চাচাতো ভাই ফাহিম, সাকিব, আরও অনেকেই আছে। আপনাদের দোয়ায় তারা হাফেজ আলেম হয়ে আজকে দেশ থেকে দেশান্তরে কথা বলতেছে, ঠিক কিনা? তো যখন আমি ফিল্ডে কথা বলতাম, বিভিন্ন জায়গায় যেয়ে বলতাম যে আমার বাড়ি হাসনাবাদ, বাহেরচর, দাউদকান্দি উত্তর ইউনিয়ন, অনেকেই চিনত না। কিন্তু আলহামদুলিল্লাহ এই 5 বছরের মেহনতে বাংলার যে কোনো জেলায় গিয়ে যখন বলবেন আব্দুল্লাহ আল কাউসারের এলাকা, অন্তত পক্ষে 50% মানুষ হলেও চিনবে, ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলার কবুলিয়ত। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কারণে আপনাদের কাছে। আজকের এই মাহফিলে আমার বাবা উপস্থিত আছেন, আমার মা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, কথা শোনার জন্য আসছেন। এর চাইতে বড় সফলতা আমার আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আমি পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এই গোটা জাতিকে, এই গোটা বিশ্বকে যিনি সফলতার পথ দেখিয়েছেন, যার উসিলায় অন্ধকার থেকে মানুষ আলোর দিকে ফিরে এসেছেন, যার উসিলায় হাসরের ময়দানে মানুষ জান্নাতের দরজা খোলা পাবে, যার উসিলায় নবী রাসূলরা যেই দিন নফসি নফসি করে করে কাঁদবে, যার উসিলায় সেই দিন আল্লাহর সামনে নবী রাসূলরা দাঁড়াতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আল্লাহর সামনে গিয়ে ফরিয়াদ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? সেই রাসূলের অসংখ্য বাণী থেকে একখানা বাণী তেলাওয়াত করেছি। এই কথাগুলো আমরা শুনে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ। আর আজকে হাসনাবাদ দক্ষিণ পাড়ার যুবকরা, বৃদ্ধ বাবারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। বিশেষ করে নাজিমউদ্দিন পাঠান সাহেব সহ আরো অনেকেই, আমাদের সভাপতি সাহেব সহ আরো অনেকেই এই মাহফিলের জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে অনেক কষ্ট করেছে। একটা মাহফিল গুছানো এত সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা তাদের এই অর্থ, আর্থিক অনুদান, মানসিক অনুদান, শারীরিক অনুদান সবকিছু আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কুরআনুল কারীমে যত নবী রাসূলদের কথা বলেছেন, যত বিশেষ বিশেষ ব্যক্তিদের কথা বলেছেন, সবচাইতে বেশি ইজ্জত, সবচাইতে বেশি সম্মান দিয়ে যার ব্যাপারে কথা বলেছেন তিনি হচ্ছেন আমার আপনার রাসূল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই হৃদয়টা উজাড় করে একবার পড়েন সাল্লাল্লাহু, আরো একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আমরা সেই রাসূলের দিদার চাই, ঠিক কিনা? কারো নসিবে যদি রাসূলের দিদার কবুল হয়ে যায় তাহলে তার জন্য পৃথিবীতে আর অন্য কিছু না হলেও চলবে। আবার বলছি কথাটা, রিপিট এগেইন। কোন ব্যক্তির জীবনে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কবুল হয়ে যায় তার হৃদয়ে, তার জীবনে, ওই ব্যক্তির পৃথিবীর অর্থ, টাকা, পয়সা, ঐশ্বর্য সবকিছু না হলেও চলবে। তাহলে আমরা আল্লাহর হাবিবের দিদার চাই কি? চাই আমরা সবাই? কে কে চাই দুইটা হাত তুলে দেখায় দে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রাসূল আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। এই হাত নামান। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তোমারি জিয়ারত পাবার আশা মোর, ইয়া রাসূলাল্লাহ তোমারি জিয়ারত পাবার আশা মোর, ইয়া রাসূলাল্লাহ মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ হাসরে হয় যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ মিজানে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে, আমরা একটু সুযোগ করে দেই, সামনে যারা আছেন অনেকে একটু দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, এটা আমরা না করি। এখন তো আসলে কি বলবো, এই আমাদেরকে দুনিয়া ধরে ফেলেছে, বুঝছেন? এই মোবাইল, ক্যামেরা, এগুলো আমাদেরকে অনেক, আমরা মনে করি যে অনেক ভালো, কিন্তু না, এর দ্বারা আসলে উপকারের চেয়ে অপকার বেশি হচ্ছে, ঠিক কিনা? পৃথিবী যত সামনে যাবে তত ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। আস্তে থামান থামান, এটা একজন বসে পড়েন, একজন বসে পড়েন, সমাধান করেন। আল্লাহ আচ্ছা বসে যান, আপনি বসে যান। আল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ পড়ি। মাজমার মাঝখানে ডিস্টার্ব হলে আর ভালো লাগে না, ঠিক কি না? কারণ একজন ব্যক্তি যখন কথা বলে মাঝখানে থেমে গেলে সমস্যা।
সময়টা এখন যে সময়টা যাচ্ছে খুব মূল্যবান সময় যাচ্ছে, এই সময়ে কথা বলাটা খুবই ডিস্টার্বজনক একটা অবস্থা। সবাই আস্তাগফিরুল্লাহ পড়ি, জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর একটু প্রশংসা করি, সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা ওয়া আযীমিকা সুলতানিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই আমার পক্ষ থেকে আমার কোন গোলামের উপরে, আমার কোন বান্দার উপরে আযাব দিতে চাই না। পড়েন আল্লাহু আকবার। এটা কার কথা বলেন তো দেখি? তো আল্লাহ তাআলা বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার জমিনের মানুষ, এই যে জমিনের মধ্যে তোমরা জলোচ্ছ্বাস দেখো, এই যে ভূমিকম্প দেখো, কিছুদিন পরে পরে সিডর দেখো, কিছুদিন পরে পরে করোনা দেখো, একটার পরে একটা বিপদ বালা মুসিবত যে তোমাদের সামনে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা তোমাদের নিজের হাতের কামাই। কিছুদিন পরে পরে যে আমাদের উপরে গজব আসে, এগুলা আমাদের কামাই। বলেন কাদের কামাই? আমার কথা আপনারা বুঝেন, আমি বয়ান করার সময় আমার সাথে কথা বলতে হবে। এই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে ঘন ঘন কয়েকবার ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? হয়েছে না? এই ভূমিকম্প, এই কিছুদিন পরে পরে মানুষের উপরে বালা মুসিবত, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা আমাদের কৃতকর্মের উপরে ভিত্তি করে বেস করে আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার একটা নাম আছে, সেটা হচ্ছে তিনি রহমান এবং রহিম, ঠিক কিনা? আল্লাহর দয়া এত বেশি যে আল্লাহ তাআলা কখনোই কখনোই তার বান্দাকে কষ্ট দিতে চায়। আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাকে আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, আসমান দেখা যায়, জমিনও দেখা যায়। এই পাহাড় পর্বত, আসমান, জমিন, বৃক্ষ, তরুলতা, চন্দ্র, সূর্য, এগুলা আমাদের চাইতে আকারে আকৃতিতে বড় না ছোট? এই পাহাড় দেখতে আমাদের চেয়ে ছোট না বড়? এই আসমান যেটা দেখা যায় সেটা আমাদের চেয়ে বড় না ছোট? আল্লাহ বলেন, এই সমস্ত কিছু, যা কিছু তোমরা দেখো, আমি রব সেগুলো শুধু বলেছি আর সাথে সাথে তা হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমানের মালিক আল্লাহ, আমার কত শত সৃষ্টি, সব সৃষ্টিগুলো আমি যখন বলেছি সাথে সাথে ওইটা হয়ে গিয়েছে। আর মানুষ সৃষ্টির সময় আমি আসমানের মালিক আল্লাহ, আমি জমিনের মালিক আল্লাহ, আমার কোনো ফেরেশতাদেরকে লাগাই নাই। তোমার এই চেহারাখানা, তোমার এই মাথাখানা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, ও গোলাম, আমি রব তোমার প্রতি কেমন মায়া, কেমন দয়া।
তুমি যদি দুনিয়ার জমিনে বুঝতা আমি আল্লাহ তোমাকে কেমন ভালোবাসি, তোমাকে কতটা মায়া করে আমি আল্লাহ তৈরি করেছি, তাহলে তুমি বান্দা হিসেবে কোনোদিন আমার দরবার থেকে কোথাও যেতে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত মায়ার গোলাম, এত দয়ার গোলাম, এত ভালোবাসার গোলাম, তাদের উপরে আমি ভূমিকম্প দিতে চাই না, তাদের উপরে আমি জলোচ্ছ্বাস দিতে চাই না, তাদের উপরে আমি অতিরিক্ত খরা দিতে চাই না, তাদের উপরে আমি অতিরিক্ত বৃষ্টিও দিতে চাই না। কিন্তু এত মায়ার গোলামগুলা যখন দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহকে ভুলে, আমি রবকে ভুলে যখন দুনিয়ার দাসত্ব করে, আর যখন আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা গজব দিয়া মনে করে দেয় যে একজন আল্লাহ আছে, তিনি আমাদের রব। পড়েন আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, যদি চিন্তা করেন, ভূমিকম্প যখন হচ্ছিল ঢাকা শহরে, আমি তখন আমার মাদ্রাসার দ্বিতীয় তলায়, মানুষগুলা সবাই ঘরের ভিতরে বৈশা বৈশা টিভি দেখতেছিল, সবাই মোবাইলে বিভিন্ন ভিডিও দেখায় লিপ্ত ছিল, এক একজন এক এক কর্মে লিপ্ত ছিল, আর মানুষ দেদারসে গুনাহ করতেছিল। কিন্তু যখন ভূমিকম্পে সারাটা শহর কেঁপে উঠল, সাথে সাথে সবাই বলেন তো কি বইলা চিৎকার দিয়া বাহির হয়েছে? জোরে বলেন কি বলছে? আরো জোরে বলেন কি বলছে? যখন ভূমিকম্প হলো, যে মানুষটা গুনাহে লিপ্ত ছিল, যে মানুষটা টিভির সামনে ছিল, যে মানুষটা বেহায়াপনায় ছিল, ওই মানুষটাও চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আমারে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ বলে চিৎকার দিয়া দুনিয়ার দালান কোটা ছাইরা জমিনে দাঁড়ায় গেছে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল, আযাব গজব আসলে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি তাকাই, সন্তান বাবার কথা শোনে না, সন্তান মায়ের কথা শোনে না। মা যখন ব্যাটটা হাতে নেয়, বাবা যখন ব্যাটটা হাতে নেয়, দেখবেন সন্তানটা সোজা রাস্তায় চলা শুরু করে, ঠিক কিনা? তদ্রূপ গোলাম যখন আল্লাহকে ভুলে যায়, গোলাম যখন রবকে ভুলে যায়, গোলাম যখন নিজের মালিককে ভুলে যায়, তখন আল্লাহ ভূমিকম্প দেয়, তখন আল্লাহ সিডর দেয়, আর তখন বান্দা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ 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 জিকির করে, ঠিক কিনা? তাহলে বুঝা গেল, এ আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসে কি জন্য? আমাদেরকে সতর্ক করার জন্য। তাহলে আমরা আল্লাহর প্রতি সচেতন হব, ঠিক কিনা? আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবং আমরা আমাদের জীবন থাকতে সব কিছু, আমাদের জীবন থাকা অবস্থায় আমরা আল্লাহর পথে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, আমরা জীবন থাকা অবস্থায় কার পথে যাব? আল্লাহর পথে যাব। সম্মানিত উপস্থিতি, আমি এখানে বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলেই উঠে যাব। প্রথম কথা আমি বললাম যে আযাব ও গজব আসে কাদের কারণে? বলেন, আমাদের কারণে। আর এই আযাব ও গজবে আমরা সতর্ক হয়ে ফিরবো কার দিকে? আল্লাহর দিকে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী মুসলিমদের উপরে এক চিরস্থায়ী স্টেম রুরাল ও গজবের এক নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? সারা বিশ্বে দেখবেন যেখানে যেখানে মুসলমান আছে, সেখানে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, ঠিক কিনা? কেন? কারণ আজকে সারা বিশ্বব্যাপী আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, ঠিক কিনা? আমরা আমাদের বরত্ব ভুলে গেছি, আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে গেছি, ঠিক কিনা?
যার কারণে নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা সময়ে সময়ে আমাদের উপরে ঝাঁপায়ে পড়ছে, ঠিক কিনা? তাকায় দেখো, বিশ্বব্যাপী যখন মানবতার উপরে নির্যাতন নিপীড়ন চলতেছিল, যখন মানুষগুলো এত অত্যাধুনিক ছিল না, যখন মানুষের কাছে মোবাইল ছিল না, বৃহত্তর যোগাযোগ ছিল না, ওই সময় আরবের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে গোটা আরব জাতির পরশক্তিকে ভঙ্গুর করে দিয়েছিল, ঠিক কিনা? বদরের 313 জন সাহাবী যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন তাকবীর দিয়েছে, আরব বিশ্বের পরশক্তি 1500 সৈন্য নিয়ে 313 জন দুর্বল সাহাবীদের কাছে পরাজয় বরণ করেছে, ঠিক কিনা? কিন্তু আজকে সারা দেশে কোটি কোটি মুসলমান, তারপরেও 2 দিন পরে পরে শুনি আমার বোন নির্যাতিত, ঠিক কিনা? আজকে কোটি কোটি মুসলমান, তারপরেও দেশের প্রান্তরে পড়তে পড়তে শোনা যায় আমার মুসলিম ভাইকে গণ নির্যাতন করা হয়, ঠিক কিনা? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মুসলিমদের চিরশত্রু, 2-4 দিন পর পরে শোনা যায় মুসলিমদের উপরে ভারতের আধিপত্য আর মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে ভারত, ঠিক কিনা? এর কারণ একটাই, আমরা মুসলমানরা ঘুমিয়ে গেছি। আমরা মনে করি আমার উপরে তো আযাব নাই, আমার এত চিন্তা করার দরকার আছে না, কখনো না। পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের উপরে নির্যাতন হবে, সেটা দেখার পরে যদি তোমার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে বুঝে নিবা তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই, ঠিক কিনা? আর এর জন্য মনে রাখবেন, দিন যত যাবে মুসলমানদের উপরে নির্যাতন তত বাড়বে। আর যাদের ঈমান আছে, যাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, তারা সব সময় কাফের বেঈমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? ঠিকের আওয়াজ বোঝা যায় না, শত শত মানুষ, ঠিকটাও জোরে বলা যায় না, তাহলে কাজটা কতটুকু ঠিক হবে? আমার সাথে আওয়াজ দিলে বুঝবো যে না ঈমান ঠিক আছে, বোঝা যাবে কি ঈমান ঠিক আছে। আমি বলবো সঙ্গীত বলার পরে আপনি সাথে সাথে ঠিক বলতে হবে, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ? দেখবো যুবকদের বেশি শক্তি না বৃদ্ধদের বেশি শক্তি। এর ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা ইসকনেরও বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা ইসকনেরও বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? রাসূলের ইজ্জতের উপরে যখন আঘাত আসবে, আল্লাহর ইজ্জতের উপরে যখন কথা হবে, বাংলার মুসলমান এক মুহূর্ত বসে থাকবে না, ঠিক কিনা? বাংলার জমিন মুসলমানদের জমিন, সারা বিশ্বের যেই প্রান্তেই যখনই যেইভাবে আল্লাহর রাসূলকে কটূক্তি করা হবে, মুসলমানদের উপরে নির্যাতন চালা হবে, আমরা বাংলার জমিন থেকে সাথে সাথে আল্লাহু আকবারের দড়ি দিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? কে কে আল্লাহর পক্ষে জিহাদ করতে রাজি আছেন? 2 হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আসসালাম।